এর আগের একটা ভিডিওতে তোমরা আমার এত ভালোবাসা দিচ্ছ, তাই ভাবলাম আজকেও তোমাদের মাছের তেল পটকা রান্নার রেসিপিটা শেয়ার করি। আজকে আর বেগুন দিয়ে বানাম না, ঘরে যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে বানাম। আর এদিকে মাছের তেল আমি আগে থাকতে ধুই পরিষ্কার করে রাখছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিলাম। রসুন ফোড়ন দিলে হচ্ছে মাছের তেলে যে আঁশটানি ভটকা গন্ধ বাড়ে সেটা থাকে না। তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে তারপরে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভাজা করলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পরে যে মাছের তেলটা আমি ধুয়ে রাখছিলাম সেই মাছের তেলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ আমি একটু ভাজবো। কারণ মাছের তেলটা একটু বেশ যতক্ষণ না ভালো করে ভাজা না হয় ততক্ষণ হচ্ছে কি না টেস্ট আসবে না, আর না ভাজা হলে আষ্টে গন্ধ বেরোবে। তারপর একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি 2 চামচ হচ্ছে কি না কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। কারণ এখন হচ্ছে কি না আমি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। তারপর যে সবজিগুলো আমি ধুয়ে রাখছিলাম সেগুলোই হচ্ছে কি না দিই। বেশ খানিকক্ষণ আমি একদম লো ফ্লেমে ঢাকি ঢাকি ভাজা করে নিয়েছিলাম। আজকে কিন্তু একদমই জল দেবো না, কারণ যা হবে এই তেলের উপরে ভাজা ভাজা হবে। আর এদিকে দেখো ঢাকি ঢাকি করাতে আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর হচ্ছে কি না গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করি, তারপর নামায় ফেলেছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ততক্ষণের জন্য টাটা। কেমন হচ্ছে জানিও।